তো যখন আপনার আমি পাপের কাজ করি না, এই ডাইন পাশের ফেরেশতাটা কয় তোর পাও দুইটা ধরছি, করিস না। বাম পাশেটা তখন মুসকে মুসকে হাসার কা কি দিনে বাহাদুরি করছিলি, তো ফজরের নামাজে তো পড়ে নাই, জোহরটা মনে হয় পড়ব। জোহর যখন জায়গা এখন কানবেন, তখন বলেন না রে ভাই, জোহরেও তার শাশুড়ি আইছিল, বাজার করতে দেরি হয়ে গেছে, গোসল করতে আসরে পড়বো। আসরটাও যখন জায়গা, তখন এই পাশে কয় ভাই রাখ, একটু সবুর কর, পরে পরে লেখ। কে আমার মনে হয় ফজর জোহর আসর মনে হয় একসাথে পড়বো, মাগরিবের টাইমে নিস না। বাজান রে, এবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখবেন আমার মওলাই কি দেরি দিয়ে করাইতেছে। আমার আল্লাহ জানে অন্তরের খবর, বান্দা নামাজটা পড়বে না, তারপর আমার আল্লাহ সাক্ষী থেকে বলে ফেরেশতা অন্তত ইশার নামাজের পর্যন্ত অপেক্ষা কর, দেখি আমার বান্দা নামাজটা পড়ে কিনা। যখন ইশারের আযান হয়ে যায়, আপনার আমি চার দোকানের সামনে দাঁড়াইয়া চা খাই, কিন্তু মসজিদে যাই না, বাজে গল্প করি, স্ত্রী পুত্র লইয়া টিভির সামনে সময় কাটাই। এই বাম পাশের মুনকার নেকিটা বলে দেখ, টিভি দেখার সময় হয়, আমার মওলার চারটা সেজদা দেওয়ার সময় হয় না। তখন ডান পাশের ফেরেশতারা আপনার আমার বন্ধু কাঁদে আর বলে আব্দুল্লাহ, আমার মাওলা তোর দিকে কত আশা করে 5 বেলা মুয়াজ্জিন ডাক দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর কাজটাই বড় হয়ে গেল, আমার মাওলারে কটা সিজদা তুই দিলি না। মনে রাখবি তোর যেদিন দুনিয়ায় কেউ থাকবে না, ওই কবরে যখন চলিয়া যাবি, ছেলে মেয়ে টিভি কাম কাজ দোকানপাট চাকরি, তোর পাশে কেউ থাকবে না, একা একা অন্ধকার কবরে ঘুমায়া থাকবি রে পাগল। ওই সময় তুই কাউরে পাবি না, একা একা কাঁদবি, কাউকে সহযোগিতার জন্য পাবি না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা, ঈশা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। রাত 10টা যখন বাজিয়া যায়, আপনার আমার সমস্ত বদ আমল গুলো আমার নবীর রওজায় সাবমিট করা হয়। নবী যে উম্মতের লাইগা আপনি আবু জেহেলের হাতের মার খাইছেন, যে উম্মতের জন্য দুনিয়ার সব নবী দুনিয়ার থেকে দাঁত লইয়া দুনিয়ার থেকে আসছে, আপনার দুইটা দাঁত বহুদের মাঠে রাইখাইছে। বাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীরে মাঝে মাঝে গোশত পাকায় দিতাম, নরম নরম হাড্ডিগুলো আমার নবীরে দিতাম, আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়েই গাল ধরে বয়ে থাকতো। আমি জিজ্ঞেস করতাম, নবীজি গোশতের মধ্যে কি ঝাল বেশি হয়ে গেছে অথবা সেদ্ধ হয় নাই? আমার নবী বলতেন, না রে আয়েশা না, উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে ঠিক মতো খেতে দেয় না। বাজান এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি মদিনায় আখেরি সালাম দিয়ে আসতেছিলাম, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এটা মক্কা থেকে কেটে আসছি। আমি বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই। নবীর রওজায় সালাম দিয়ে বলছিলাম, নবীজি আমি তোর মদিনায় জন্ম নেই নাই, ইমাম মালিকের মতো মক্কা জন্ম নেই নাই, আমি এই দেশে থাকবো, আমার তো থাকতে দিও না। আমরা একটু পরে বেলা 11টার সময় চলিয়া যাব, বিমানে উঠিয়া যাব। নবী আপনার এই দেশে আবু জেহেল জন্ম নিছে, আবু বকর জন্ম নিছে, হযরত ওমর ইবনে খাত্তাব জন্ম নিছে, তাদের সৌভাগ্য কত। যখনই আপনার দেখতে চাইতো দৌড় দিয়ে আপনার রওজার কাছে আসতো,
আপনি ইন্তেকাল করার পরে রওজার কাছে আইসা দেখা করে যাইতো। আর আমি জিহাদি চলিয়ে যাইতেছি, আমার বাংলাদেশ থেকে যারাই আসে তারাই তো নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যাইতে হয়। বাবা চোখের পানি দিয়ে ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা কাঁদলাম। বাংলাদেশে অনেক ভক্ত যারা সৌদি থাকে, এরা আমার কান্না দেখে আমার বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর আমরা এই দেশে 3-4 বছর থাকি, বেতন কম পাই, তারপর মদিনা ছাইরে যাই না, কারণ মনের কষ্টগুলো আমার নবীর কাছে বুঝাইয়া বলা যায়। আমার নবীর কাছে যখন আপনার আমার পাপের বোঝাটা সাবমিট করা হয়, আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, উম্মতটা রে, এই জন্যই কি আমি তোদেরকে রাইখা ওদের মাঠে মার খাইছি? আমি কি এই জন্যই তাইফের মাঠে মার খাইয়া 3 বার বেহুশ হইছি? আমি তোদের জন্যই নামাজটা রাখার জন্য, সালাতু মিফতাহুল জান্নাহ, আমি নামাজটাকে তোদের জন্য জান্নাতের চাবি হিসাবে রাইখা আসি। এই জান্নাতের চাবি দিয়া তোর জান্নাত তুই খুলে জান্নাতে ঢুকবি। আমি নবী জান্নাতের সভাপতি, তুই নামাজটা পড়লি না বান্দা, আমি নবী যখন বলবো ওরে আমি চিনি না, তখন তোরে কে জান্নাত দিবে বল? আমার কলিজার টুকরা, আমার ভাইরা, যুবক ভাইরা, হেলায় খেলায় নামাজটা নষ্ট করে দিলি ভাই। আয় আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে নামাজটারে নষ্ট করিস না। এই নামাজ যারাই নষ্ট করছে, এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে নাই। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন আর ব্যবসা করেও শান্তি নাই। ব্যাংকের টাকা ঠিকই আছে, বিবির কাছে দাম নাই, সন্তানের কাছে দাম নাই, সংসারে কোনো শান্তি নাই। আর যারা দেখবেন অটো রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরমুনার মুরিদ হোক আর তাবলীগওয়ালা হোক ভাই, যে দল করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে আছে, ওই মানুষটার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দেখবেন যারা শিল্পপতি, বউর হাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। কথা কও না কামিয়া, সকলে বড় লোক দেখবা, একটা সামদু বিবির হাতের খাবার খেতে পারে না। ওই এমপি মন্ত্রী শান্তিতে আছে তাই ভাবো, ওই যে 15 বছর করছে, এখন দেখেন বাসার লাগে পুলিশের কেলানি খাওয়ার ডরে সালমান সাহেব দাড়ি শুনতে চাইছে, নগেন বাবু হয়ে গেছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, টাকা থাকলেই শান্তি থাকে না। অটো রিক্সা চালক, এই গরিব ভাইদেরকে যারা দিন মজুরি খাটে, সারাদিন কষ্ট করে ইটটাই না মাটিটাই না, চাউল কাঁচামরিচ কিনে না, বিবির হাতের পাক খাইয়া, আরে শাক ভাত খায়, আরামে পেটটা ভরে খাইয়া ঘুমায় থাকে, আবার ফজরে আজান দিলে মসজিদে যায়। এই জিন্দেগি ভালা না কুত্তা বিলের মতো দুনিয়ায় চলা? জনগণের ভালোবাসা নাই, মানুষের ভালোবাসা নাই, বকা ছাড়া জিন্দেগিতে পাওয়া যায় না। এই জিন্দেগি বালা হিসাব করে দেখো। আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার জোরে বলতে হবে না? মনটা খারাপ, ওকে আজকে ভালো হয়ে যাবে। তাহলে ওয়াদাটা নামাজ পড়া শুরু করার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কোনায় ধরে কলে রাইছে, হাত উঠায় না, মোকাটে লাগে যেন নামাজ ওনার একেবারে মাগনা বুঝতে আছে, যেটা পড়া লাগবে না, নামান হাত। এইবার লাস্ট চান্স, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? উড়েন, হাত উঠে দেখি এবার কে নামাজ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখো না, আল্লাহ দেখো, আল্লাহ কেরানীগঞ্জের আমার কলিজার টুকরা ভাই, আমিও দেখুন কেরানীগঞ্জের বাসিন্দা। আল্লাহ এরা দেখো, তাকায় দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও শুরু করার আগে ওয়াদা দিছে, এগো 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না করে কবরে ডাক দিও না। আল্লাহ এদের জুবুর গুনাহ ফেরেশতা না করে কবরে ডাক দিও না। নামাজ ইনশাআল্লাহ আমার দিক তাকায়। আপনি যদি এই ওয়াদাটা দিতে পারেন, আমি ওয়াদা দিলাম আপনার জন্য জান্নাত খারাপ হয়ে গেছে। দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকলে উনি একজন থাকবে। কে 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 জোরে কোন, কে 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 জোরে জোরে, কে কে কে? ওনার সিনেম তো ডরাইতেছে, আরে সিনবো কেমন? আপনি যখন নামাজে দাঁড়ায় যান, উনি আপনার সামনে চেয়ার পেতে বসে থাকে। আপনি যখন কি বলেন শোনেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি চেয়ার পাইতে সামনে বইয়া ছোট মা বাপের মতো বইয়া বইয়া কয় হামিদানি ইয়া আব্দি। তুই ঠিক কথাই কইছ, সব প্রশংসার মালিক আমি। তুই তো শেখ হাসিনার কথা বস নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল শেখ হাসিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল খালেদা জিয়া, আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার হুজুর। এই কথা তোর কষ্ট নাই, তুই কি কইছ? পড়েন পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন না চাচা, ওই স্প্রে নেওয়া লাগবে না, হার্টের রোগ হইব না, গ্যাস্ট্রিকের ঔষধও খাইতে হইব না। আলহামদুলিল্লাহ কর, সব রোগ ভালো হয়ে যাবে, কারণ সব রোগের ঔষধ অরুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া ওয়া শিফা। এটা আমি কইছি না আল্লাহ কইছে? কোরআন নাযিল করছি তোকে সর্বরোগের ঔষধ বানাই দিছি। এটা আমি কইছি? যে আমারে বানাইছে উনি কইছে সব রোগের ঔষধ হলো কোরআন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন তো? আপনি যখন এই কথাগুলো মালিকরে বলেন না নামাজে খাড়ায়া, আল্লাহ দুনিয়ার আর কেউ আমার সামনে নেই, তুমি বলে আমার সামনে বসা। ইয়েসুল মানজিয়াদি কইলো, জাহিদুল ইসলাম সাহেব কইলো, এবং সভাপতি আব্দুল সত্তার সাহেব বললো, ইমরান মুজাহিদি বললো, আরো বড় বড় উলামা একরাম বললো, আব্বাসী বললো। কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শেষ। এত সময় আল্লাহরে বুঝ দিছি, এত সময় আল্লাহরে বুঝ দিছি। সমস্ত প্রশংসার মালিক তুমি। হামিদানি আপনি ঠিক কথাই কইছেন, আর রহমান রহিম সাদাকতা আপনি একেবারে সত্য কথা কইছেন, 100% সত্য। আমি সব রহমান, আমি সব রহিম। এরপর যখন কইছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সমস্ত বিশ্ব জগতের মালিক, শুধু নয় ওই দুনিয়ারও মালিক, রোজে মাহশারের মালিক। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ওয়াফদা, তুমি রোজে মাহশারেরও মালিক। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই সময় আমার ছেলে মেয়ে টাকা পয়সা কাজে লাগবে না, একমাত্র তোমার রহমতের আশায় কাজে লাগবে, ওই দিনের মালিকও তুমি। আল্লাহ তাআলা এখানে একটা কথা কই, এত সময় তোমারে প্রশংসা করছি, আমি একটা কথা কই, আমার কথাটা শোনো। আমি শুনতাছি, আমি তো সামনে বহা। আপনি যখন এই কথাটা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বড় আমি এত কিছু বলার পরে আমি একটা জিনিস চাই, তুমি আমার ভালো রাস্তা দেখাইও। নামাজ দিয়ে যাওয়ার পরে জানো আর সুদের টাকা স্যাপ দিয়ে না গুনি। বাবা এত টাকা টাকা, তাহলে এমন আল্লাহর ওলি এখানে আছে গো, অথবা বাসায় বইয়ে বইয়ে হুমতাছে। তবে আমার জানা আছে সুদ করো আজ আসে না, বোতল করো আজ কম আসে, গাঞ্জা খোর যদিও আসে ওয়াজের মাঠে বসে না। মসজিদের মধ্যে খাড়াইয়া শুনে যখন গাঞ্জার বিরুদ্ধে করি, আস্তে হাত ধরে ভাষা চলতে চলতে পাইতে কথা বল না রে ভাই। আমার ভিতরে সব কোয়ালিটি আছে, সব। আপনি একটা বক্তা, কোন কোন তরিকায় কোন কোন দোষ লাগবে এটা আমার ভিতরে আল্লাহ দিয়েছে। অনেকে আছে শুধু এক তরিকায় মাটির নিচে আর উপরে বলি জায়গা, আর আমি তো সব বিষয়ে যাই। যদি কম তাহলে কি সবগুলোর ট্রেনিং আপনি দিয়েছেন না? দেখছি আপনার দাঁড়ায় দাঁড়ায় কি করেন। নাউজুবিল্লাহ বলেন না, একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। যখন আপনি বললেন ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো এত সময় তোমার ইবাদত করি, তুমি রহমান, তুমি রহিম, সব প্রসঙ্গ তোমার জন্য করছো, আর তুমিও আমার সামনে দাঁড়ায় বলে উত্তর দিছো। তাহলে এখন একটা কথা কও, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সঠিক সরল রাস্তা দেখাইবা না? আল্লাহ কয় দেখামু। আল্লাহ তার একটা কথা কই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে গাঞ্জা থিয়া মসজিদে আইছে ওইটা যেন আর না ধরি, এই দায়িত্বটা নেও। আল্লাহ কয় নিলাম। আল্লাহ যেই সুদের টাকা আর হাত দিয়ে গুনবো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভালো রাস্তা দেখাও। আর সুদের রাস্তার দিক নিও না, আল্লাহ জিনার দিক আর নিও না, আল্লাহ বেনামাজি যে রাস্তায় আছে ওই রাস্তায় আমার নিও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
যে রাস্তায় তোমার অন্ধকার পথ ভ্রষ্ট হয়ে মানুষ চলে গেছে, ওই রাস্তায় আমারে নিও না। আল্লাহ কয় দেহি না বাইরানের পর কি করো, সেটার পরে মেসেজ করে কি করবো না করবো পরে। যখন নামাজটা পড়ে আই ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে আই দোকানের সামনে বসে যখন কল, কুদ্দুস ভাই একটা সিগারেট দাও তো। আল্লাহ কয় এত সময় কি কইলে রে, হয় কি লাড়ি দরস কে? আমি বলি নাই, আল্লাহ কি কইছে না? ও বান্দা তুই না কইলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আবার ছোট্ট একটা সূরাও বললি, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো কি ওয়াজিব না? কি লাগা ওয়াজিব? তুই যে সূরা ফাতিহার পরে এরপরে কি কস ওইটা আমি শুনতাছি। মালিকিন নাস ইলাহিন নাস, অথবা তুই এই সূরাটা পড়ছস, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা তুই এই সূরাটা পড়ছস, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ নামাজি যখন আনছো ওই চেরে টাকা নামাজি আমার বানায় না, ওই দুই ডুপ্লিকেট নামাজি বানায় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি যখন বানাইছো মুসল্লির খাতায় নাম দাও দিছি, আজ থেকে সব বাদ দিছি, আমার সঠিক পথে সঠিক রাস্তায় নামাজ পড়ার সুযোগ দিও। আল্লাহ কয় দিন তার আগে কি কইছো, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম, বাতিজা ভাই মরে গেছে, বাতিজার সম্পদটা বুঝাই দিছে। মন খারাপ মনে হয়, বুনটা মরে গেছে, ভাইগনা গুলো আছে, ওগো সম্পদটা ঠিক মতো দিস, বুনের হকটা ঠিক মতো দিস। ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম, এতিমের মাল মাইরে খাইস না, গরিব অসহায় মানুষের মাল মাইরে খাইস না। তলার কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন যে কইতেছ ওটা কাম হইব না, কথা বল না কেন? শুনেন তাহলে এই সূরাটা কেন নাযিল হলো? এ কষ্ট হইতেছে? টাকা নেই। এক পোলায় রাস্তা রাস্তা ঘুরে, আর প্রথম গেছে উৎপার কাছে, চাচা আপনি তো জানেন আবু জাহেল আমার স্বাস্থ্য চাচা। কয় হ জানি। কি হয়েছে? কয়ের কথা কইলে কেউ আমার মামলাও নেয় না, আর আমার একটা বুঝও দেয় না। উৎপা কিন্তু সবচেয়ে বড় শত্রু আমার নবীর। সুবহানাল্লাহ বাইতে যে কই উৎপা আমার নবীর এমন শত্রু। এই যে হিজরাতের রাত্রে যে নবীর, এই যে জাহিদ সাহেব বলে গেল, হিজরাতের রাত্রে যে 50 জন যুবকরে চা পাটি দিয়া 50টার এক একজনের হাতে 2টা করে চা পাটি, 2 ধারে দাঁড়ালো, এমনে দিল কাটে, এমনে দিল কাটে, এমন তরবারে হাতে দিয়া চা পাতি দিয়া খাড়া করার একসাথে আমার নবীর ঘরে, মাকামে হুজুর যেখানে আমার নবী ছিলেন, মা খাদিজার ঘরে 2 তলা বাড়িটা, 2 তলা দোতলা ঘর, মা খাদিজার কাঠ দিয়ে বানানো, কি শক্ত ঘর। এই ঘরে পাশ দিয়া পাহাড়ের চারিপাশ তাকায় দেখেন নবী জানালার কাপড় সরাইয়া বেঈমান গুলা দাঁড়ায় রয়েছে। এমন শক্তিশালী বেঈমান যাদেরকে মুহাইয়া করার মতো, যাদের সামনে দাঁড়ায় তরবারি নিয়ে মোকাবেলা করার মতো মক্কায় ডুপ্লিকেট আর কেউ নেই। এই পোলাপান গুলা খাড়ায় রয়েছে তারা মারার লাগে। এই সাইজ নেব, তুই যাইস বেশ গলায় বিশের বহে না মগায়, তুই 3টা বহে, তুই মিডিয়া আছে তোর ভিডিও করা লাগবে। তারপর আলহামদুলিল্লাহ বলেন। তারপরে এদেরকে ধন্যবাদ জানাই, কেন জানেন? এই ছেলেগুলো অনেক কষ্ট করছে ওদের লিগে। এরা শুনছে ইলিয়াসের মন জেহেদি আইব, এরা আপনাকে দাঁড়ে গেছে, বারে গেছে, দৌড়ে গেছে, পাটিগুলো ওরা বিছাইছে। এই যে দেখেন আমি তাই আরামে বই রেখেছি, আর এই চেয়ারটা কান্দে করে ওরা আনছে। কি তুমি পুরাই আনো নাই, বরং সেটার বিরোধিতা করছো, আমরা জানি। এই বাচ্চাগুলাই দৌড়ে পাটিগুলো বিছাইছে, ওরা আপনাকে বসতে দিয়ে ওরা খারাই দিছে। ওর জন্য দোয়া করার দরকার আছে না নাই? কিছু আল্লাহর ওলি আছে এখানে, পুরা রমজান মাস আসলে পোলাগুলার মসজিদ থেকে ইফতারি বেশি খাওয়ানোর জন্য খেদাই দেয়।
ওই যে মসজিদ ইফতারি যায় না, এই গ্রামে আছে কিনা জানি না, আমাকে গ্রামের কথা, আমার গোপালগঞ্জে এই ব্যারাম আছে, ক্যান্সার আছে বুড়া বুড়া, যখন থাক তোমার আছে ওটা তোমার না কই আমাকে না, আমরা তো লোক বালাই লেখই। আমার এলাকার মসজিদে আমি আবার ওই মসজিদের, আমার গ্রামের মসজিদে, দুইটা মসজিদের সভাপতি। আমি তো নিজে একটা কেরানীগঞ্জে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন, নিজের অর্থায়ন আল্লাহর ইচ্ছা করছি, 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন চড়াইলে। যারা দাওয়াত দিতে গেছিল ওরা দেখে আসছে, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। তো আমি আজকেও আমার গ্রামের মসজিদে 4 লাখ টাকা দিয়েছি, আজকেও পাঠাই দিয়েছি, রড কিনে দিলাম, ছাদের রড। আজকে ওটা সভাপতি কাজ ধরছে, রড লাগবে, বললাম ঠিক আছে, সব ছাদের রড আমি দিলাম ইনশাআল্লাহ। আজকেও 4 লাখ টাকা দিয়েছি। খালি ভাবেন হুজুরা বুঝি পরে বাতে বাগুন দেয় না, আমরা নিজেরা বাগুন এখন পুরা খাই, পরেরটা কোন খাই, কত কোন না খাই, পায়জামার টুকুলা খাই দাওয়াতে গেলে খালি বল না, কত কোন না খায়। এই লেগে হুজুর এখন খায় না, যা খামোই না বদমাইশ তোর বাসায় যা, কত কোন না কেন, নিজেরা বাজার করে খায়। আগের হুজুরে খাইছে, যাইয়া প্রথম টাইনে টেনে পায়জামার গিফট ডিল দিছে যেন পরে রক্ত খাওয়ান না লাগে, ওইটা হানো হুজুরকে খোটা দেয়, কথা কন না কেন। এখন দেখবেন তালবি আলিমকে দাওয়াত দিলে ওরা আধা প্লেটের উপরে বিরিয়ানি খেতে পারে না, হুজুরে এখন বিরিয়ানির সাথে খাই, কথা কন না কেন। আলেম ওলামারে বকা দিয়েন না, আলেম ওলামারে যারা সত্যিকারের হালাল টাকা দিয়ে একটা ওয়াক্ত খাওয়ায়, রাসূল বলেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, সে আলেমকে সম্মান করে খাওয়ায় নাই, আমি নবীকে সম্মান করে খাওয়াইছি। খবরদার বাবা, আলেম হইতে পারেন নাই তো আলেমরে গালি দিয়ে নি, কারণ আলেমের নৌকা বান্দা কোথায় জানেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের প্রত্যেকটা আলেমের রশি বাঁধা আমার বিশ্ব নবীর রওজার সাথে। আপনাকে খারা কান্দি না, সারা দুনিয়ার ইমামের রশি বাঁধা আমার বিশ্ব নবীর সাথে, কারণ আমার নবী ইমাম ছিলেন, আমার নবী ইমাম, আমার নবী খতিব ছিলেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদিও 5000 টাকা বেতন পায়, ওনার নৌকার রশিও বাঁধা বিশ্ব নবীর সাথে, কারণ আমার নবী ইমাম ছিলেন, আমার নবীও খতিব ছিলেন। কষ্ট হইতেছে, কি কইছে আপনার কষ্ট, নবীর কথা বলে বলে কষ্ট মনে করবেন না, দেখবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো আমার নবী দেখতেছে যেই সময় উতবা সবচাইতে বড় শত্রু, যার নেতৃত্বে, যার সব, যার মাইন্ডে আমার নবীরে মেরে ফেলাবার ষড়যন্ত্র প্রথমেই বদমাশ করছে, কার কাছে যে নালিশ দিছে এদিন ছেলেটা, চাচা আমার চাচা আমার টাকা গুলো দেয় না, আমরা 3টা ভাই বোন না খেয়ে ঘুরে রয়েছি, আমার আব্বা ইন্তেকালের আগে ওনার কাছে আমাকে সম্পদ সব ব্যাগে বইটা দিয়ে বলছে আমার ছেলে মেয়ে 2টা তো অসহায়, এদেরকে তুমি ঠিক মতো আমি ইন্তেকালের পরে টাকাগুলো বুঝাই দিও, তুমি এলাকার মোড়ল নেতা তুমি দিও, তুমি চেয়ারম্যান, তুমি প্রেসিডেন্ট। আবু জেহেল কয় আরে তুই মরে গেলে এই দায়িত্ব তো আমারই, বাতিজা তো আমারই। বাজানলে এই জামানার 1-2 লক্ষ টাকা নয়, 60 লক্ষ টাকা আবু জেহেলের হাতে বুঝাই দিয়ে মারা গেছে। এই বদমাশ যখন আবু জেহেল দেখলো এতগুলা টাকা আর নাবালেগ বাচ্চাগুলার হাতে দিব, এদের 3 ভাই বোনকে বাসায় নিয়ে গেছে, ঠিক মতো খাইতে হবে। বাজান মনে রাখবেন আল্লাহ যে বলছি ইয়াদুল ইয়াতীম, ইয়াতীমদের কষ্ট দিয়ে তাদের মাল খাইয়া ফেলাইস না। তুই যখন ইয়াতীমের মাল ভক্ষণ করবি, অনেকে আছে এতিমখানার টাকা বাবা নিজেরা মারিয়া খায়, বাজান এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার আল্লাহ দুনিয়ার সব মাইনা লয়, এতিমদের কষ্ট কেউ মাইনা আমার আল্লাহ নেয় না বাবা। একটা গরিব মানুষের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না। তোরা 3 ভাই বোন না খায় করতেছে, আমিও বুঝতেছি, আমারও মায়া লাগতেছে। আমি যদিও মোহাম্মদের দুশমন, একটা কথা কই, সঠিক বিচার পাবি কোন জায়গায় গেলে চাচা 10 বছরের বালক বলে চাচা কই গেলে বিচারটা পাবো, সঠিক বিচার দেখ মোহাম্মদ এখন ঘুমাইতেছে, তার কাছে যা। ইদা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল আদল, বিচার যদি সঠিক পাইতে চাও আমি এবং আমার রাসূলের কাছে যাও।
আর সঠিক বিচার ছাড়া পৃথিবীতে আমি আল্লাহর আরশের জমির নিচে ছায়া পাবে না। ঘোষণাটা কার? জোরে বলেন কার? যারা আওয়ামী লীগ করছে এখন আমি কোনো মামলাই ছিল না 15 বছর। কথা বল না, কষ্ট হচ্ছে। আমি জানি আমি কষ্ট, আগে তো কথাই কেটে দেন না, স্টেজের ওদিকে যাই না। আল্লাহ যারা ঠিক কইছে এগো মাফ করে দেওয়া, যারা চুপ করে বয়ে রয়েছে এগো বাড়ি করতে চিনো, বাড়িতে যাই ও বাবা বানাই তুই ওটাই। মাহফিলের দাওয়াত দিতে গেলে চেয়ারম্যান মেম্বারের নাম সবার উপরে দিতে হইবে। কথা কন না কেন? আমার নেতার নাম আগে দিন। হালাকে সবচাইতে বড় উপরে থাকবে একজন সভাপতির নাম, একজন আলেমের নাম। এর যদি তার নাম মন মতো না হয় পোস্টারও বাদ, ওয়াজও বাদ। ওরে বাবা রে বাবা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।